रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रां च जगन्नाथाय नमो नमः। যেহেতু রথযাত্রা লৌকিকভাবে তো নীলাচল ধামকে উল্লেখ করতেই হয় এবং সেখানে প্রভু জগন্নাথ যে সপরিবারে বিরাজ করছেন সেটাকে আমাদের স্মরণ করা। এখন রথযাত্রা মানেই পুরী, নিশ্চয়ই পুরী, কিন্তু রথযাত্রার বিভিন্ন তাৎপর্য আমরা নানান জায়গায় পাচ্ছি এবং শেষকালে পুরাণের গ্রন্থ থেকে শ্রীরামকৃষ্ণের শ্রীমা যে ধারা, মানে একটা হচ্ছে পুরাণ আর একটা হচ্ছে একেবারে বর্তমান যুগে ইতিহাসের প্রেক্ষাপট। মানে পুরাণের সঙ্গে তো একেবারে আধুনিক দৃষ্টিতে একটু তফাৎ থাকতেই পারে, কিন্তু এনারা ইতিহাসে অবতীর্ণ হয়েও এই পুরাণের কথাটা সুন্দর করে প্রকাশ করছেন, মাহাত্ম্যটা বলছেন। তাই প্রথমে পুরাণ থেকে শেষকালে আমরা ইতিহাসে চলে আসবো, মানে একটা সময়ের ধারাকে নিয়ে চিন্তা করা। তাহলে একেবারে আদিতত্ত্বে চলে যাওয়া, যে আমাদের সত্য ত্রেতা দাপর যুগে যখন ভগবান যদুবংশে আবির্ভূত হয়েছেন। এখন শ্রীমদ্ ভাগবত এবং বিষ্ণু পুরাণ এবং হরিবংশ এগুলো যদি আমরা অনুধাবন করি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করা আছে এবং তারপরে পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি জায়গায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অষ্টাদশ পুরাণ সাজালেন। ফলে সেখানে নানান জায়গায় শ্রী ভগবানের কথা উল্লেখ হয়েছে, যে কারণে বলা হয়েছে যে হরি সর্বত্র গীয়তে, ভগবান হরির কথা সর্বত্রই তার স্তববন্দনা করা হচ্ছে, তার কথা বলা হচ্ছে। এখন এই জগন্নাথ দেবের এই ভক্তি এবং আবির্ভাব প্রসঙ্গে আমরা স্কন্দ পুরাণের মধ্যে দেখছি যে ভগবান দ্বারকাধীশ তখন, মানে আপনারা তো জানেন ভগবানের বাল্যলীলা একদম বৃন্দাবনে, তারপর তিনি মথুরায় চলে গেলেন 11 বছর বয়সে। ওখান থেকে মোটামুটি 25 বছর পর্যন্ত মথুরায় থাকলেন, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ ইত্যাদি। তারপরে দ্বারকা নির্মাণ করে দ্বারকায় চলে গেলেন। তারপর অর্জুনদের কাছে আসছে, মানে পাণ্ডবদের কাছে আসছে, এবং শেষকালে কুরুক্ষেত্রে সমরাঙ্গন আমরা গীতাকে দিয়ে দেওয়া। গীতাও রথের মধ্যে, গীতাকেও আমরা বলবো, মানে নানান জায়গায় কিভাবে কথাটা উল্লেখ করা হচ্ছে। কারণ নামে রথযাত্রা জাতির বিষয়, কিন্তু বহু জায়গা আমাদের ছোঁয়ার ব্যাপার থাকছে। কারণ প্রথাগত যে কথা রয়েছে তার মধ্যে যেতেই চাই না, আমি সবসময় সেটাকে এড়িয়ে যেতে চাই। এটা তো শুনেছেন। যাই হোক, ভগবান দ্বারকাধীশ তখন রয়েছেন, মহারানী রুক্মিণী রয়েছে, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি ভগবানের পাঠ মহিষীরা, তারা নিত্য ভগবানের সেবা করে। কিন্তু তারা বোঝেন ভগবানের যেন সবই করছি, কিন্তু ভগবানের যেন পরিপূর্ণতার পূর্ণ বিকাশ তার মুখের মধ্যে পাওয়া যায় না। মানে সবই খাচ্ছি, কিন্তু যেন একটা কিন্তু কিছু রয়ে গেছে। শোয়ানো হচ্ছে, সব সেবা হচ্ছে, কিন্তু ওই মনের মধ্যে যেন একটা কিন্তু সবটিও একটা না পাওয়ার ব্যাপার চলছে। তা এই নিয়ে ওনারা অনুসন্ধান করতে চান যে কি ব্যাপার। তা এখানে মা রোহিণী ছিলেন, মানে বলরামের জননী। দ্বারকাতে তো সবাই থাকছেন, বলছেন দেখ সেটা সেই বৃন্দাবনের কথা, দ্বারকাতে এই কথা কেউ জানে না। কারণ দ্বারকার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, মানে একটা রাজকীয় ঐশ্বর্যের প্রকাশ। বৃন্দাবনে বাৎসল্য আর মাধুর্যের খেলা, সেখানে ভগবানের ভগবত্তা কেউ অনুভব করে না। এটাই ভগবানের বাসনা ছিল, যে আমাকে এখনকার ভাষায় ইয়েস স্যার বলার মতো লোক অনেক রয়েছে, স্বার্থ করলে ইয়েস স্যার সবাই বলবে, কিন্তু আমাকে অন্তর থেকে স্নেহ করে, ভালোবাসে, নিজের মতো করে ভাবে, আমি এই সেবাটা চাই, এটা বৃন্দাবনের সেবা। তাই ভগবানের বলতে গেলে নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন, প্রহ্লাদকে যারা মা কয়ালি যত্ন করছেন তার দেখে লোভ হয়েছিল। ভগবানের আবার লোভ হয়,
এখানে জীব গোস্বামী বলেছেন লোভাত, মানে লোভ থেকে তার বাসনা হলো আমারও বাবা মা থাকবে। ওই স্তম্ভ থেকে আমি আর যাবো না। স্তম্ভ থেকে গেলে ঋষিপদের কোথা থেকে এসছেন? স্তম্ভ থেকে এসছেন। তা স্তম্ভ থেকে এলে কেউ যত্ন করে না, ওই সবাই হাত জোর করে খালি প্রণাম করে, ও ভালো লাগে না। আমার একটা বাবা মা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তাদের সঙ্গে খেলবো, মারামারি করবো, তারা আমায় নানান রকম খাওয়াবে, আমিও তাদের খাওয়াবো। মানে এই যে কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এই নরবপুতেই আনন্দ পাওয়া যায়। বৈকুণ্ঠনাথ হয়ে সবাই খালি প্রণাম করে, ওই যেন একটা প্রণাম ছাড়া ওখানে কিছু নেই। এটা যেন পেতে পেতে লোক বিরক্ত হয়ে যায় না? খুব বড় লোকের ছেলেকে যদি বারবার পেস্ট্রি খাওয়ান, সে খুব করে ফেলে দেয়, শুনেছি সে কাজের লোকের মুড়ি থেকে মুড়ি বের করে খায়, আর যে মুড়ি খায় সেভাবে আমি ছেলেকে যদি দুটো পেস্ট্রি কিনে দিতে পারতাম। তো ভগবান ওই বৈকুণ্ঠের সেবায় ক্লান্ত হয়ে এই মানুষের আন্তরিক সেবার প্রতি তার লোভ সৃষ্টি হলো, যাতে লোভ ভাব, লোভ থেকে। তাই তিনি বলেছিলেন নৃসিংহদেবের পরে আমি আর কোনোদিন এরকম আকাশপর আবির্ভাব আমার হবে না, আমি বাবা মাকে নিয়ে যাব, আমার বাবা মা থাকবে। তারপরে বামনদেব হয়েছেন, কশ্যপ এবং অদিতি, রামচন্দ্র এসছেন, মায়ের সঙ্গে ক্রমশ এবার বাড়ছে, মানে মায়ের আরো খেতে খেতে এবার আরো ক্রমশ বাড়ছে। 3 রানী হয়ে গেল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। 3 মায়ের সেবা তো মন করলো না, সংখ্যা যত বাড়ে তত ভালো, মনের বাসনা, এবং সবাই আমায় করবে। তাই ওদিকে দেবকী, ওদিকে মা যশোদা, আবার পুতনাকেও মাতৃজ্ঞান করে মুক্তি দান করবেন, যে ও তো আমায় দুধ খাইয়েছে, তাহলে ও আমার একটা মায়ের সমান হলো। এবার অনন্ত গোপবৃন্দ, গোপীবৃন্দ, বন্ধু, শ্রীরাম, সুদাম সব চলছে। দেখো এই যে বৃন্দাবনের আনন্দ, উনি ছেড়ে চলে এলেন 11 বছর বয়সে, কারণ কংসকে বধ করতে হবে, আর ফিরলেন না। কিন্তু মনে তো সেইটা পড়ে রয়েছে না, ওইখানে আমি কিরকম ছিলাম, ওইটাই আমার প্রাণের জায়গা, এই ঐশ্বর্য আমার ভালো লাগে না, কিন্তু ঐশ্বর্যে থাকতে হয়। মানে আমাদের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারও মাঝে মধ্যে দেখবেন প্রোটেকশন ছেড়ে বেরিয়ে যায় মাসের সঙ্গে, পেছনে ব্ল্যাক ক্যাট পেছন পেছন ছুটছে, যদি কিছু হয়ে যায় ভাল লাগে না। সবসময় এরকম গার্ড দিয়ে রেখেছো, একটা কথা বলার উপায় নেই, একটা পাশ ফিরে তাকাবার উপায় নেই, সবসময় নয়। তা ঐশ্বর্য রূপ বই হচ্ছে, দ্বারকায় সবসময় স্যালুট চলছে, প্রণাম চলছে। ব্রজভূমিতে কৃষ্ণ কাঁধে উঠে ছেলেরা ঘুরছে, হেরে গেছে, তাই কাঁধে উঠে কৃষ্ণ বলে ঠিক আছে, বাড়িতে জিতে গেছিস, কাঁধে দিয়ে তোদের ঘুরিয়ে দিচ্ছি। ভগবানের কাঁধে উঠে শ্রীরাম সুদাম ঘুরছে। আর মথুরা থেকে বৃন্দাবনে যখন যাচ্ছে, মথুরা থেকে দ্বারকায় যখন যাচ্ছে, কৃষ্ণ যা বলছেন উদ্ধব একদম অনুসরণ করছে। উদ্ধব একদম ডিসিপ্লিন স্ট্রাকচারে আদেশ পালন করে। সে কোনোদিন ভাবতে পারে না কৃষ্ণের কাঁধে উঠে আমি ঘুরবো, একদম নিয়ম মেনে তার চলা ভালো। কিন্তু কৃষ্ণের ওই ছেলে মানুষটাও কিন্তু ভালো লাগাটা মনের মধ্যে থেকে গেছে। যশোদা তো মারছেন কৃষ্ণকে, বদমাইশি করেছিস, থাপ্পড় কষিয়ে দেবো। নারদ আতঙ্কিত হয়ে পড়ছে, পরব্রহ্মকে এরকম ভাবে মারছে মা। এবং বাবা আনন্দ বাবা তখন পঞ্চায়েত রাজ ধরে নিন, ছোট্ট ব্যাপার, এমন কিছু বড় ব্যাপার না। তিনি সেই লোকালয়ে গিয়ে আলোচনা করবেন, মিটিংয়ে যাবেন এখনকার বাসায়। ছোট্ট কৃষ্ণ বাবার খড়গ মাথায় করে নিয়ে যাচ্ছে। নারদ ভাবছেন এই কি অবস্থা, যার চরণ রেণু পাওয়ার জন্য দেবতারা বাঞ্ছনা, আবার ছটা বাঞ্ছা প্রকাশ করে, এটাই তাদের বাসনা। তিনি স্বয়ং নন্দ বাবার খড়গ মাথায় নিয়ে যাচ্ছে। কিন্তু দ্বারকাতে সবাই একদম তার জন্য রেডি হয়ে আছে, ইয়েস স্যার, হোয়াট ইউ ওয়ান্ট। তাকে কিছু ভাবতে হয় না, একটা রাজকীয় সম্মান সর্বক্ষণ চলছে। কিন্তু কৃষ্ণের সেটা ভালো লাগে না, ওর মন পড়ে আছে ওই ছোটবেলাকার ছেলে মানুষের উপর। 3 ভাই বোনে, 3 জনেরই প্রসঙ্গ ছোটবেলাকার কথা কিছু কাজ করছে। দেখো রানীরা এত কথা জানেন না, তারা বলছেন মা রোহিণী তুমি তাদের বলো যে কি কি করতো না। তার মধ্যে তো নমি চুরি, সানা চুরি, কাপড় চুরি, বদমাইশির কোনো শেষ নেই। ছোটবেলা যা যা বাচ্চারা বাড়িতে করে, উনি একদম চতুর চূড়ামণি এবং সব বদমাইশি ছিল। এফআইআর করলে এফআইআর এর কোনো শেষ হবে না। তা এখন রানীরা তো পরের বাড়ি থেকে এসছে, গৃহিণী যা হয়, কর্তা ছোটবেলায় কি করতো তারা জানবে কি করে, কি
কিন্তু উৎসাহ রয়েছে যে মা তুমি বলো ছোটবেলায় কি বদমাইশি এরা করতো। তা বলছেন, রোহিণী বলছেন যে বড় গুজ্জ ব্যাপার, সবার সামনে এইসব কথা বলা যায় না, আমি জানি তার তাৎপর্য কি। সুভদ্রা সেখানে ছিলেন। সুভদ্রাকে বললে তুমি গেটটা আগলে দাঁড়াও, দরজা আগলে তুমি দাঁড়াও, আমি রানীদের বলতে শুরু করছি। তা মা রোহিণী রুক্মিণী ইত্যাদিদের বলছেন, আর সুভদ্রা গেটটা আগলে দাঁড়িয়ে আছে, দরজা আগলে দাঁড়িয়ে আছে। এখন ভগবান তো বলেইছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ এখানে আমার কথা বলে, আমার নামগান করে, আমার গুণকীর্তন করে, আমি সেইখানেই বাস করি। নারদ তুমি নিশ্চিতভাবে জানবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, যোগিনাং হৃদয়স্য মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত এখানে আমার কথা বলে, আমি সেইখানে বাস করি, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। যেহেতু মা রোহিণী এই ভগবানের কথা বলতে শুরু করলে, রাজকার্যে ব্যস্ত ছিলেন কৃষ্ণ বলরাম, কিন্তু ওই যে কথা দিয়েছেন আমার কথা বলে আমি যাব, তাও সেটা খোদ দ্বারকাপুরীর অন্তর্ভুক সেটা, আর রাজকার্য করলেন না। বলরামকে বললেন চলো আজকে আর করতে ভালো লাগছে না, আমরা চলো ভেতরে একটু যাই। এবার ভেতরে চুপচাপ নিঃশব্দ, চতুর্চূড়ামণিত, পায়ের শব্দ কেউ পাবে না, বেড়াল আর মেনে যাবে। চুপচাপ দুই ভাইকে এসে সুভদ্রা দাঁড়িয়ে আছেন, আর দুপাশে গিয়ে সুভদ্রা দুজনে দাঁড়িয়ে গেলেন। একদিকে বলরাম, মাঝে সুভদ্রা, একদিকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলভদ্র কখন। এবার চুপচাপ, মা রোহিণীও বুঝতে পারেনি যে চতুর্চূড়ামণি দুটো কখন এসে পাশে দাঁড়িয়ে গেছে। এবং মা যে বলছেন, রোহিণী মা যে গল্প করছেন, ওরা সেই সব ছোটবেলাকার কথা শুনে অবাক হয়ে গেছে। কারণ আমাদের শ্রীমদ্ ভাগবত অনুযায়ী ভগবানের স্থূল শরীরের বয়স ছিল যখন উনি অপ্রকট হলেন প্রভাসে 125 বছর। স্থূল শরীরের বয়স, এই বডির কথা বলছি। যে যদু বংশে যখন তিনি করলেন, তার যদু বংশের এই লাখ প্রকাশ কাল হচ্ছে 125 বছর। তাই এটা তার মধ্যে কোনো ঘটনা, তার মানে অনেক দিন হয়ে গেছে, তিনিও ছোটবেলাকার কথা আর মনে রাখতে পারছেন না, জান ভুলে গেছেন। তাছাড়া আমাকেও যদি আমার মা জেঠিমাকে বলে ছোটবেলায় তুই এরা বদমাইশ ছিলিস, আমাদের পাগল করে দিতিস, তাহলে আমিও সেটা নতুন করে শুনবো, কারণ সেই সময় কথা তো অত মনে থাকে না। কারণ নরলীলাই কি করছেন, উনি তো কোনো দিব্যলীলা করছেন না তখন। তাই উনি শুনছেন এবং অবাক হয়ে শুনছেন ছোটবেলায় কি কি করা যায়। এখন অতক্ষণ কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, প্রথমত হাঁটু গেড়ে যেন বসে পড়লেন, এবং বিস্ময় চোখ দুটো ফেলে বেরিয়ে আসছে, এবং বিশ্বায়িত চোখ, এবং হাঁটু গেড়ে বসে একটা পা মুড়ে বসাতে পাও দেখা যাচ্ছে না, হাতগুলো ঢুকিয়ে নিয়ে যেন অবাক চোখে চোখটা বড় বড় করে তাকিয়ে আছে। ফলে একটা গোলাকার একটা যেন কুর্মাকৃতির চেহারা সৃষ্টি হলো তিনজনেরই, যে এইরকম বদমাইশি বা এইরকম কাণ্ড আমরা ওইখানে দিনের পর দিন করে সবাইকে জানিয়েছি। সবাই তো অভিযোগ করেছে অনেক, কিন্তু এই অভিযোগ আনন্দে, এটা ক্রিমিনাল অফেন্সের অভিযোগ না, যেন ওটা বলেও একটা আনন্দ পাই যে মা যশোদা তোর ছেলে আমার বাড়ি থেকে আজকে ছানা সব খেয়ে গেছে, কিন্তু খেয়েছে বলে দরজাটা তুলে আবার রেখে দিত, কাল যাতে এসে আবার খেয়ে যায়। অভিযোগও করি, আবার সেটা যাতে না হলে মন খারাপ হবে, তাই সেটা যাতে হয় সেই চেষ্টাও করি। ভগবানের লীলার খেলা এমন। তা সেই কুর্মাকৃতি হাঁটতেই পা নেই এমন অবস্থা, চোখগুলো টেনে বেরিয়ে এসছে। নারদজি থেকে বললেন কই এরকম তো কোনোদিন ভগবানের এই রূপ দেখিনি, উনিও থাকতে পারলেন না, উনি তো মানুষটা দেখিতে পারেন। উনি একেবারে সামনে অবতীর্ণ হলেন, হয়ে বললেন প্রভু তোমার এই কি রূপ দেখালে, এরম রূপ তো আমি কোনোদিন বৈকুণ্ঠে তোমাদের দেখিনি। তা এই কথা বলতেই ছন্দটা ভেঙে গেল। ভগবান আমার আগের মূর্তিতে ফিরে এলেন, মানে আমাদের দেহ অবয়ব যেরকম থাকে তেমন। বললেন ঠিকই বলেছো নারদ, এই মূর্তি পূর্বে কেউ কোনোদিন দেখেনি। যখন কলিকাল আসবে আমি নীলাচল ক্ষেত্রে এই মূর্তিতে আমি সেবা পাবো, এবং তখন তার নাম হবে দারুদ্রব্য। আমার এই মূর্তি থাকবে নিম কাঠের, নিম বৃক্ষের কাঠ দিয়ে, এটা সোনার রূপ কোনো কিছুতে না, দারুব্রহ্ম হিসেবে আমি জগৎকে কল্যাণ করবো। কলিকালে আমি হব জগতের নাম। এই মূর্তি দর্শন করলেন, কিন্তু সেটা দাপর যুগ, 5000 বছর পর হচ্ছে আমাদের এখনকার যুগ। এই সময়ে
ভগবান যখন অপ্রকট হলেন, ওই 125 বছর তার যখন স্থূল শরীরের বয়স, অর্জুন তাকে দাহ করেছিলেন। আমরা কথায় কথায় বলি, লোকে বিয়ে থা করে, সন্তানাদি কামনা করে, লোকে বলে কেন ছেলে পিলে দেখবে, মরণকালে জল দেবে, শ্রাদ্ধ শান্তি করবে, মানুষের এটাই তো মনের ধারণা। যদুবংশে অসংখ্য লোক ছিল এবং ভগবানের পুত্র রয়েছেন প্রদ্যুম্ন, তার ছেলে অনিরুদ্ধ, তার ছেলে বজ্রনাভ। যদুবংশ শেষ হয়ে যায়, মুসল পর্ব মহাভারতে বিস্তৃত আলোচনা, কখনো সেটা করা যেতে পারে না। বজ্রনাভকে বলছিলেন, কিন্তু ভগবান বলে গেছিলেন তার সারথীকে, দারুককে, যে তুমি অর্জুনকে বলবে, অর্জুন সে সৎকার করবে। এবং শ্রীমদ্ ভাগবত এবং মহাভারত দুটোতেই দেখা যাচ্ছে অর্জুন কিন্তু সেই সৎকার কার্যটা করছে। একদিকে বলরাম, একদিকে শ্রীকৃষ্ণ এবং বংশে যারা ছিলেন, এক এক করে ওই সময় সবাই চলে যাবে। মানে একটা মহাকাব্য শেষ করতে গেলে একটা ছন্দ দরকার। যেমন মহাপ্রস্থানের পথে যাচ্ছেন পাণ্ডবগণ, তেমনি ভগবানের যদুবংশ শেষ হচ্ছে কৌশল পর্বেতে। এক একটা পর্বে শুরু হয়েছিল যেমন, শেষ বর্ণনা হচ্ছে। এখন অর্জুন দাহ করবেন সেই কৃষ্ণের দেহ সম্পূর্ণ পড়েনি, যা জলে ভাসিয়ে দেওয়া হয় এবং সেটা ঘুরতে ঘুরতে, এখনকার মানচিত্র দেখলে আরব সাগর থেকে ঘুরতে ঘুরতে সেটা বঙ্গোপসাগরে চলে আসে এবং সেখানে নীলমাধব হয়ে যান তিনি। এবং এই নীলমাধব দর্শন করলেই জীব মুক্ত হয়ে যেত। এখন কি করে হলো? সেই সময় মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনিও প্রার্থনা করেছিলেন জগন্নাথের সেবার জন্য। তিনি জানলেন নীলমাধব আছেন, ভগবান শ্রীকৃষ্ণের দেহ এখন নীলমাধব হিসেবে অবতীর্ণ হয়েছিলেন ধরার নামে। নীলমাধবকে দেখলেই মুক্তি। উনি কিন্তু জানেন না কোথায় আছেন। যেমন রামচন্দ্র সমস্ত বাঁদর বাহিনীকে পাঠিয়েছিলেন কোথায় সীতা আছে দেখার জন্য, ইন্দ্রদ্যুম্ন তেমনি সবাইকে পাঠিয়েছিলেন এই নীলমাধব কোথায় আছে। তার সেনাপতি বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন, তিনি উড়িষ্যায় আসেন এবং এক সবররাজের কাছে আছে, জানলেন নীলমাধব রয়েছেন। কিন্তু সবররাজ কাউকে দেখায় না। তার কন্যার সঙ্গে একটু প্রীতি সম্পর্কে গিয়ে চোখ বেঁধে তিনি নীলমাধব দর্শন করেন এবং যখন দর্শন করেন দেখি একটি কুয়া ছিল, পাতকুয়া, একটি কাক সেখানে বসেছিল। কোনো কারণে সে কুয়ার মধ্যে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরই তারপরে দেখে সে মুক্ত হয়ে গিয়ে বৈকুণ্ঠ নাম গমন করছে। তার নীলমাধব দর্শন সে করেছে। তাই নীলমাধব দর্শনে কিন্তু জীব মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি করত। তাই স্বর্গে দেবতারা আলোচনা করলে কলিকালে নীলমাধব যদি থাকে তাহলে যমরাজের আর কোনো কাজ থাকবে না। কারণ যে যত পাপই করুক, নীলমাধব দর্শন করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, এটা হতে পারে না কলিকালে। সুতরাং নীলমাধবকে সরে যেতে হবে। তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, তোমার নীলমাধব মূর্তি তুমি সরিয়ে দাও, তার বদলে অন্য কিছু করো। কিন্তু প্রত্যক্ষ মুক্ত হওয়া দর্শনে কলিকালে সম্ভব নয়। তাই পরবর্তীকালে বিদ্যাপতি যখন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে গেলেন, দেখলেন নীলমাধব সেখানে আর নেই, অদৃশ্য হয়ে গেছে। তিনি ভেঙে পড়লেন। ভগবানই দিলেন, স্বপ্ন দিলেন, কাঠ ভেসে আসবে, তাকে তুমি মূর্তি তৈরি করাবে, সব হয়ে যাবে। আমি সে গল্পের মধ্যে আর যাচ্ছি না। আপনারা জানেন যে বিশ্বকর্মাজি এসে তৈরি করে, আগে দরজা খোলা হয়, তারপরে ওই সেই দাপরে যে মূর্তি পাওয়া গেছিল, হাত নেই পা নেই ইত্যাদি, সেই মূর্তি পাওয়া গেল। ওনার মন খারাপ হয়েছিল, আমি পূর্ণ অবয়ব পেলাম না। কিন্তু ব্রহ্ম তো নির্বুদ্ধির আকার, তার মধ্যে একটা আকার ধরে নেওয়া হয়েছে। তাই তার নির্দিষ্ট হাতও নেই, নির্দিষ্ট পাও নেই, আবার সবকিছুই তার মধ্যে আছে। যার জন্য শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বলছে, সর্বেন্দ্রিয় গুণাভাস সর্বেন্দ্রিয় বিবর্জিত। ক্ষেত্র ক্ষেত্র প্রয়োগ। সর্বেন্দ্রিয় গুণাভাস সর্বেন্দ্রিয় বিবর্জিত। সর্বেন্দ্রিয় গুণাভাস, আসতে হয়ে গেলাম। সমস্ত ইন্দ্রিয়ের গুণ তার মধ্যে রয়েছে, কিন্তু সর্বেন্দ্রিয় বিবর্জিত, কোন নির্দিষ্ট ইন্দ্রিয় তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। মানে টানা চোখ, সুন্দর নাক, হাত পা পরিষ্কার, কিচ্ছু নেই। কিন্তু ইন্দ্রিয়ের যা গুণ সব তার মধ্যে আছে। চোখের পাতা নেই, কিন্তু সব দেখতে পান। কান বলে কিছু দেখা যাচ্ছে না, সব শুনতে পান। যে কোনো কর্ম তিনি করতে পারেন। যদিও কথায় বলি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকিস না, কিন্তু উনি সবই করতে পারেন।
চরণ না থাকলেও যে কোনো জায়গায় যেতে পারে। তাই সর্বেন্দ্রিয় গুণাভাসা, কিন্তু দেখা যাচ্ছে না, তাই সর্বেন্দ্রিয় বিবর্জিত, নির্গুণ ব্রহ্মের এক সগুণ প্রকাশ হয়ে গেল। উনি স্বপ্নাদিষ্ট হলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন যে আমাকে রথে করে বাইরে নিয়ে যাবে। এবং মহারানী গুন্ডিচা ছিলেন, গুন্ডিচা আগের জন্মে দাপরেতে ভগবানের সখী ছিলেন। তার প্রার্থনা ছিল, কৃষ্ণ তোমাকে আমি সেবা দেব। উনি বলেছিলেন এখন নয়, আমি যখন কলিকালে অবতীর্ণ হব আমি নিজে তোমার কাছে গিয়ে অষ্টদিবস সেবা নিয়ে ফিরব। ওই মাসির বাড়ি বলে, মাসি বলে কেউ নেই, এটা গুন্ডিচা মহারানী। তিনি যে কথা দিয়েছিলেন, তাই 3 ভাই বোনে রথে করে তিনি গুন্ডিচাতে গিয়ে ওই 8 দিন ধরে সেবা গ্রহণ করেন, করে এবার ফিরে আসেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে এই আদেশ পালন করেন। এই জায়গাটার তাৎপর্যটা আলাদা। তিনি যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নিজে তিনি রাজা এবং ঐশ্বর্য রূপে ভগবানকে সেবা করেছেন, অর্থাৎ ওই দ্বারকাধীশের সেবা। কিন্তু ভগবানের তো বাসনা ওই মাধুর্য আর বাৎসল্যের সেবা। ওইটা হচ্ছে, যেহেতু মহারানী গুন্ডিচা তার পূর্বজন্মে ভগবানের বৃন্দাবনের সখী ছিলেন, তাই উনি বৃন্দাবনের সেবার জন্য এই 8 দিন গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন। তাই মহাপ্রভু রথ টানছেন এবং বলছেন ঐশ্বর্য রূপ থেকে বৃন্দাবনের মাধুর্যে নিয়ে যাওয়ার উৎসাহ হচ্ছে রথযাত্রা। কথাটা ভাবা দরকার। ঐশ্বর্যের ভূমি থেকে মাধুর্যের ভূমিতে নিয়ে যাওয়ার যে উৎসব, সেইটা হচ্ছে রথযাত্রা। তুমি অনেক বড়, অনেক বিরাট, সর্বত্র তুমি আছো, আমি তোমাকে ধরতে পারছি না, কিন্তু বৃন্দাবনে যখন তিনি করছেন তখন তুমি আমার, আমি তোমাকে সাজাবো, আমি তোমাকে খাওয়াবো, আমার মনের মতো করে তোমাকে কোলে ছেলে করে রাখবো। অথবা মোর পিতা, মোর পুত্র, মোর প্রাণনাথ, এই বোধ থাকবে। তুমি আমার প্রাণনাথ হতে পারো, মাধুর্যে তুমি আমার প্রাণনাথ। ঐশ্বর্যে সেটা করা যায় না। যখন বিশ্বরূপ দর্শন যোগ যখন করছেন আপনারা, ভগবানের এই অনন্ত ঐশ্বর্যময় রূপ দেখে অর্জুনজি খুব খুশি হয়েছিলেন, দেখতে চেয়েছিলেন। দেখার পর কিন্তু এখনকার ভাষায় ছেড়ে দিয়ে মাকে দেওয়াচ্ছি, হাত জোর করে বার বলছেন যে প্রসিদ্ধ দেবেশ জগৎ নিবাস, প্রসিদ্ধ দেবেশ জগৎ নিবাস। একাধিকবার বলেছেন যে জগৎ নিবাস, তুমি প্রসন্ন হও, তোমার চতুর্ভুজ মূর্তি দর্শন করাও, তোমার সৌম্য মূর্তি দর্শন করাও। তোমার এই মহাকাল স্বরূপ মূর্তি আমি সহ্য করতে পারছি না, কেউ পারবে না। সেখানে বৃন্দাবনে তার ঐশ্বর্য রূপ নেই, ঐশ্বর্য সেখানে দাসী হয়ে বসে থাকে। কখন ভগবান আদেশ করলে একটুখানির জন্য দেখিয়ে দেওয়া যাবে। তাই বৃন্দাবনের সেবার বাসনা, বৃন্দাবনের ধরনের সেবা পাওয়ার বাসনা স্বয়ং শ্রীকৃষ্ণের মনে থাকছে। তাই রথযাত্রা করে তিনি ঐশ্বর্য থেকে মাধুর্যের পথে যাচ্ছেন। যে কারণে এখনো গৌড়ীয় বৈষ্ণবগণ উল্টো রথ টানেন না। তারা রথযাত্রায় যে রথ টেনে আসে, কিন্তু উল্টো রথের সময় পালিয়ে আসে, বলে না বৃন্দাবন থেকে ফেরত নিয়ে যেতে আমাদের মহাপ্রভু আদেশ দেননি, আমরা টানবো না। আমরা সবাই টানতে যাচ্ছি, কিন্তু ওরা কিন্তু যাবে না। ওদের যত কাজ ওই একদিনে, বৃন্দাবনের সেবা হবে 8 দিন ধরে, কিন্তু ফেরত যাওয়ার সময় উল্টো রথ ওরা টানবে না। এটা মহাপ্রভুর বিশেষ প্রসঙ্গ। এটা রথের প্রসঙ্গ। এই রথ আরো একটা কথা বলা দরকার। পুরাণে উল্লেখিত হচ্ছে, যেটা আমাকে অনেকে জিজ্ঞেস করে, রথে তো বামানং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে তু বামানং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে ওই বামন রূপী জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম আর হয় না। এই তো নীলমাধবের মতো ব্যাপারটা হয়ে গেল। নীলমাধবকে দর্শন করলেও আর জন্ম হবে না। সেটাই তো বন্ধ করার জন্য জগন্নাথ এলো। তাহলে রথে জগন্নাথ দেখলে পুনর্জন্ম হবে না, এটা কি করে বলা যায়? দেখুন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী, হাসি অন্তর্যামী। আমি পুরীর রথ অ্যাটেন্ড করেছি।
আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি ভক্তি করে জগন্নাথ আসছেন বলে রথস্থ মামানম কৃষ্ণ আপনার জন্ম নবিদ্যাতে একেবারে ভক্তি করে হাত দিয়ে একদম দু চোখে জলের দ্বারা রথ দর্শন করছেন, আর পকেটে মোবাইল আছে আর পাস আছে। রথ যখন চলে গেল, আপনার যখন ভাব থেকে বা জগতে ফিরে এলেন, দেখলেন মোবাইলটাও নেই, পাসটাও নেই, কিছুই নেই, সব চলে গেছে। যত মন্দিরে দেখবেন জুতো চুরি হবে, দেখবেন ভিড়ের মধ্যে যান জুতো চুরি, জুতো লুকিয়ে রাখবে, একটা পার্টি ওদিকে একটা পার্টি ওদিকে, অধিকারের এটাই ব্যাপার। তাহলে আপনি ভাবে জগন্নাথ দর্শন করে বিবর হচ্ছেন, আর একজন আপনার ভাবটা দেখে ওর অভাবটাকে মেটাবার জন্য এবং স্বভাবের জন্য, অভাব থাকলেও লোক স্বভাব নষ্ট হয় না, অভাব মেটাবার জন্য এবং স্বভাবের গুণে যার যা পাচ্ছে তুলে দিচ্ছে, তা সেও তো জগন্নাথ দেখছে, তার মুক্ত হওয়া কি সম্ভব? আজকে জগন্নাথের যখন রথের দিন, উল্টো রথের থেকে ফিরে একাদশীর দিন জগন্নাথের গণনা পড়ানো হয়, টিভিতে দেখা যায়, পশ্চিমবাংলা দেখা ফোকাস করে, বছরে 5 দিন হয়। তা আমি সেই সমাবেশ বলে সেটা আমি দেখেছি, বড় বড় সোনার হাত পা, সে পায়ে আমি ছোঁয়ার সৌভাগ্য আমার হয়েছিল দোলের দিন। এই আবিদে আমার হাত ভরে গেছে, আমি ভাবছি হাতটা বোধহয় আমি আর ধোবো না আজকে, মানে হাতটা রেখে দিতে ভালো ভালো হয় যে সে ভগবানের সোনার পায়ের উপর যে আমি সারা হাত আমার ভরে গেছে। তা এই যে সোনার গয়না, ওরা বলে 80 মণ সোনার গয়না জগন্নাথকে পরানো হয়। আমরা তো 2 ভরি 5 ভরি করে হিসেব করি, বাবাটা মেয়ের বিয়েতে কত দেবে? 4 ভরি। গলার হাটটা কত? 7 ভরি, মানে অনেক বড় জোড়া এখনকার দিনে যেসব ফ্যাশন। কিন্তু 80 মণ ভরি না, 80 মণ গয়না জগন্নাথের রয়েছে। মাঝে তো বাহারে চাবি হারিয়ে গেছিল, কোথায় আছে কেউ খুঁজে পাচ্ছে না। সত্যি 80 মণ এখন আর নেই। ডান দিক বাঁ দিক এখনকার বাসায় যা ওই একটা দুটো করে ছিঁড়ে নিচ্ছে, মানে এত বড় যদি সোনার ফুলের মালা হয়, খানিকটা রজনীগন্ধা ছিঁড়ে নেওয়ার মতো, খানিকটা ছিঁড়ে কেটে নিলাম, হাতটা রইল, কিন্তু হাতটা ক্রমশ ছোট হচ্ছে। তা কারা করে এটা? নিশ্চয়ই আমরা গিয়ে পড়াবার কোনো সুযোগই নেই। দ্বিতীয় উদাহরণ তিরুপতি, ভেঙ্কটেশ্বর তিরুপতির একদিকে শ্রীদেবী রয়েছেন, একদিকে ভূদেবী রয়েছেন। মাস তিনেক আগেকার কথা, শ্রীদেবী এবং ভূদেবীর হীরের মুকুট পাওয়া যাচ্ছে না। শ্রীদেবী আর ভূদেবীকে হীরের মুকুট কে পড়ায়? তিরুপতিতে গেলে তো 2 মিনিটও আমাদের দেয় না, 1 মিনিটও দেয় না, মানে এই যেতে যেতে দেখে ব্যাস হয়ে যায়, শেষ। তাহলে কারা করে? যারা নিত্য সেবা করে। তা যারা নিত্য সেবা করে তারাই হচ্ছে সরাচ্ছে, তা তারা জগন্নাথকেও সাজাচ্ছে, ওই রথের মধ্যে তো খালি ঘন্টা বাজিয়ে যাচ্ছে, তারাই গন্ডগোল করছে। তার নিত্য জগন্নাথ দেখলে জগন্নাথের গয়না সরালে পুনর্জন্ম নবিদ্যাতে তাদের পুনর্জন্ম হবে না, এটা বিশ্বাস করা যায়? লজিকে আটকে যাচ্ছে, লজিকে আটকে যাচ্ছে। তাই রথের প্রসঙ্গ আলাদা হয়ে যাচ্ছে। এইটুকু ব্যাখ্যা করার জন্য, মানে এটা শুনে সাধারণ লোক কিন্তু খুব রেগে যায়, হ্যাঁ, কোনো বিশ্বাস নেই, কিছু নেই, রথের জগন্নাথকে নিয়ে এরকম উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। আমরা বৈদান্তিক গ্রুপের লোক, সুতরাং ওই আবেগের উপর কোনো কথাকে বিশ্বাস করা খুব মুশকিল। ওটা একটা কথা, তুমি তাকে মিসইন্টারপ্রিটেশনে নিয়ে আছো সুবিধের জন্য, লোককে বলে দাও যে একদম ওই ভাবে বিপদ হবে আর তুমি যত বড় পয়সা তুলবে। বাস্তব প্রসঙ্গ কঠোপনিষদ। কঠোপনিষদে নচিকেতা যমরাজের কাছে গেছিলেন, যমরাজ তাকে ব্রহ্মতত্ত্ব দান করবেন, সেখানে বোঝাচ্ছে রথ বলতে কি বোঝাচ্ছে, রথের প্রসঙ্গ। এই রথের, এরপরে গীতায় আসবো, রথের প্রসঙ্গ, কারণ কঠোপনিষদ থেকেই গীতাতে আসবো। কেন? গীতা নিয়ে কি বলা হয়েছে? সর্বোপনিষদ দাবোধক থাকো পালনান্না, সমস্ত উপনিষদ দহন করে গীতা এলেন, উনি দহন করলেন। তাহলে আগে উপনিষদ, পরে গীতা, সেই জন্য উপনিষদ আগে উল্লেখ করা। কঠোপনিষদ নচিকেতাকে যমরাজ বলছেন, কি বলছে? রথের ব্যাখ্যা। এই দেহটা হচ্ছে রথ, এই দেহটাই হচ্ছে রথ। এই রথে চালাবে কে? একজন সারথি দরকার। এই সারথি হচ্ছে বুদ্ধি, যে এটা কি করে করবো, ওটা কি করে করবো, রথ কি করে যাবে, সারথি তার দিক নির্ণয় করছে, বুদ্ধি তোমাকে দিক নির্ণয় করছে তুমি কোন দিকে যাবে। তাহলে দেহ হচ্ছে রথ, বুদ্ধি হচ্ছে সারথি। আসতে বলছি, তাহলে রথ মানে আগেকার রথ, ঘোড়া থাকবে, তার লাগাম থাকবে। তাহলে ঘোড়ার লাগাম আছে, লাগাম কি ধরে থাকে? সারথি ধরে থাকে। তাহলে বুদ্ধির হাতে যে লাগামগুলো রয়েছে সেটা হচ্ছে মন, এই লাগামগুলো হচ্ছে মন। তাহলে মনকে ধরে রাখবে কে? বুদ্ধি। মন বলতে চাই নাকি এক্ষুনি 10 রকম খেয়ে আসে,
বুদ্ধি বলবে ওই খাবারগুলো খাস না, খেলে কিন্তু পেটের খুব গন্ডগোল হয়ে যাবে। বুদ্ধি বলছে, আবার বুদ্ধি বলবে যার বুদ্ধি ঠিক নেই, খেয়ে তো নি, বাড়িতে কিনে ওষুধ খেয়ে নেবে, ওটাও বুদ্ধি বলছে। কিন্তু যার বুদ্ধি যেমন, তাহলে বুদ্ধি সংযত করছে মন দিয়ে। মনের সামনে মন ছুটতে চাইছে, লাগামটা এগিয়ে যাচ্ছে, সামনে কারা রয়েছে? ইন্দ্রিয়রা রয়েছে। এই ইন্দ্রিয় আমাদের সবসময় প্রলুব্ধ করছে। ঘোড়া, এই ঘোড়া ছুটছে, ঘোড়া যেমন ছোটে ইন্দ্রিয় তেমনি ছুটছে। কোথায় ছুটছে? ইন্দ্রিয় ছুটছে দেখুন, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জিহ্বা খালি বলছে ভালো ভালো খাই, ভালো ভালো খাই। চোখ বলছে ভালো ভালো জিনিস সব দেখি, আরো দেখি, আরো দেখি। কানে দেখুন এখন সবসময় তার বুঝে রেল লাইন পার হচ্ছে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাগজে নৃত্য দেয়। কিছুতেই বলে সামাল দেওয়া যাচ্ছে না যে কানে তার বুঝে রাস্তা দিয়ে নেটো না। তা এই নাম ইন্দ্রিয় ক্রমশ নিয়ে যাচ্ছে। ঘোড়াগুলো কোথায় ছুটছে? পথটা কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, এইগুলোর লোভে ঘোড়াগুলো ছুটছে। তাহলে এই হচ্ছে পূর্ণ রথ। কিন্তু এই রথের মধ্যে একজন রথী রয়েছে। এই রথী হচ্ছেন স্বয়ং ভগবান, আত্মা। অহম আত্মা গুড়াকেশ, গীতাতে ঢুকছি আস্তে আস্তে। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয়স্থিত। আমি সেই আত্মা হয়ে সর্বজীবে রয়েছি। আবার বৈশ্বসন্ন্যাস যোগীকে বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। অর্জুন, আমি সবাই নির্দেশে বাস করছি। এই যে রথ, রথের মধ্যে বাস করছেন স্বয়ং ভগবান। কিন্তু আমরা কি বুঝি? আমি সামনের যে লোক তাকে কি দুম করে মেরে এলাম। আমি যদি বুঝতাম যে তিনিও ভগবান তার মধ্যে রয়েছেন, আমি ধাক্কা মারলে তার ভগবানের দিকে লাগবে, তাদেরকে আমরা মারতে পারতাম। আমি দেখছি একটা স্থূল শরীর, তাই দিয়ে মেরে এলাম। এই ভগবান আছে, আমি দিচ্ছি না। শ্রীমৎ মহাপ্রভু কি বলছেন? বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, করহ জীবেরও সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। করহ জীবেরও সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। বাড়িতে যে আমার কাজ করতে আসে, তার অভাব আছে, কাজ করতে আসে, কিন্তু তার মধ্যেও কৃষ্ণ আছে। তাই আমার কাজের কথা বললেও বলার একটা পদ্ধতি থাকা দরকার। এমন ভাবে যেন না আমরা বলি যে তার হৃদয়ে লাগে, তাহলে ভগবানের গায়ে গিয়ে লাগছে। পাটবাড়িতে রামদাস বাবাজি মহারাজ ছিলেন, যারা পাটবাড়ির সঙ্গে যোগাযোগ আছে। রামদাস বাবাজি মহারাজ বলতেন, মানুষকে আঘাত দিও না, আমার নিত্যানন্দের বুকে লাগছে। ওরা তো ভজনিতাই রাধেশ্যাম যখন হরে কৃষ্ণ হরে রাম, এটাই তোদের মন্ত্র। নিত্যানন্দের বুকে ওরা কেন্দ্র করে। আমার নিত্যানন্দের বুকে গিয়ে লাগবে। অর্থাৎ নিত্যানন্দ এখানে ভগবৎ স্বরূপ, যে তিনি হৃদয়ে রয়েছে। তাহলে এই রথের মধ্যে তিনি আছেন। রথে তো পাবনাং দৃষ্টা, এই দেহের মধ্যে, এই দেহরথে যে ক্ষুদ্র আত্মা রয়েছে, অয়ম আত্মা ব্রহ্ম, এই ব্রহ্ম যে হৃদয়ে বিরাজ করছে, এইটা যে দেখতে পায়, পুনর্জন্ম না বিদ্যতে। রথে তো পাবনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। এই দেহের মধ্যে অন্তর্হৃদয়ে যে আত্মা রয়েছে ব্রহ্মস্বরূপ, তাকে যিনি উপলব্ধি করতে পারেন, তার পুনর্জন্ম হয় না। কারণ সে অন্যায় করতে পারে না। যার উপর আমি অন্যায় করবো সেটা ভগবানের বুকে গিয়ে লাগছে, তাহলে সে কি সত্যি অন্যায় করতে পারে? যে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণকে খুন করতে পারে? যে একটা ছুরি নিয়ে কৃষ্ণ পেটে মেরে দিল না, কৃষ্ণকে আমি সাজাচ্ছি, চকচকে কাপড় পরাচ্ছি, শীতকালে সোয়েটার পরাচ্ছি, রাত 9:30 হলে তাকে আবার গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, বড় বিগ্রহ বলে ফাঁসিটাকে খুলে খাটে শুয়ে দেওয়া হয়, কৃষ্ণের স্বয়ং হয়ে গেল। তাহলে তাকে তো মানছি না। তাহলে যদি জীবের মধ্যেও আমি যদি শিবকে দেখতে পাই, তাহলে কি আমি অন্যায় করতে পারবো? আর অন্যায় যদি না থাকে, আমার পাপও নেই, কোনো কিছুই নেই, আমার তো উচ্চ মার্গ এমনি ঠিক হয়ে গেল। সেই জন্যই রথে তো বামানাং দৃষ্টা, রথে তো বামানাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। পুরো ব্যাপারটাই তাৎপর্যটা বোঝা দরকার। এবার আর একটু এগিয়ে আসি এদিকে। ঠাকুরের শ্রীরামকৃষ্ণের পরিদর্শন হয়নি, এটা আপনারা সবাই জানেন। যখন মা পরবর্তীকালে, শ্রীমা পরবর্তীকালে পুরীতে গেছিলেন, ঠাকুরের ছবি নিয়ে গেছিলেন এবং দেখিয়েছিলেন।
এবং ওখানে বড়রা বসে শশী নিকেতন রয়েছে, শ্রীম ওখানে যেতেন। ঠাকুর নিজে না গেলেও শ্রীমকে বারবার বলেছেন যে জগন্নাথ দর্শন করেছে। শ্রীম দর্শনের 16টা খণ্ড আছে, সেখানে নানান জায়গায় নানান কথার মধ্যে এই পুরী সম্পর্কিত কথা কিছু রয়েছে। অর্থাৎ ঠাকুরের সঙ্গে শ্রীমর যখন কিছু কথা কখনো হচ্ছে, সেটা শ্রীম আবার আলাদা করে ওই শ্রীম দর্শনের মধ্যে উল্লেখ করছে। তাহলে আমাদের সঙ্গে গ্রন্থ এত হয়ে গেছে, কতটুকুই বা পড়া যায়, কিন্তু এর কোনো শেষ নেই। যতটা আলোচনা হয় মনে হয় তাড়াতাড়ি সেটা আমরা বুঝে উঠতে চেষ্টা করতে পারি। ঠাকুরের কথায় বলছেন যে দেখো, কলিকালে মহাপ্রসাদ বৃন্দাবনের রজ এবং গঙ্গা জল। মহাপ্রসাদ মানে পুরীতে মহাপ্রসাদ, মহাপ্রসাদ বৃন্দাবনের রজ এবং গঙ্গা জল কলিকাতে ব্রহ্মের সমান, ব্রহ্মস্বরূপ। মানে কতটা গুরুত্ব ঠাকুর দিচ্ছেন। এবং শ্রীমা বলছেন যে আলোচনার পরিপ্রেক্ষিতে যখন পুরী যাবে তখন প্রথম দিনেই মহাপ্রসাদ গ্রহণ করবে। মানে মহাপ্রসাদের গুণটা কিভাবে বলছে, মহাপ্রসাদ গ্রহণ করবে। এবং শ্রীম যখন কোনো কারণে যাননি, চেনা পরিচিত কেউ গেছেন যে অমুক দিন পুরীতে থেকে ফিরবে, হাওড়াতে আসবে, শ্রীম দাঁড়িয়ে থাকতেন স্টেশনে যে হাতে করে মহাপ্রসাদটা গ্রহণ করে উনি সেটা পাবেন। মানে এই ভগবানের এই মহাপ্রসাদের উপরে তার কতটা শ্রদ্ধা। এবং শ্রীমা যখন গেছেন তখন মার জন্য বলরাম বৈষ্ণব ব্যবস্থা করেছেন যে মা স্টেশন থেকে আসবেন, থাকবেন, তার পালকি করে যাবেন। মানে সেটা ওনার দৃষ্টিভঙ্গিতে খুবই স্বাভাবিক। মানে আমরা হেঁটে যাই বটে স্বর্গদ্বার থেকে, কিন্তু দূর আছে। নিশ্চয়ই আমার জন্মনে হেঁটে যাননি, কারণ সেটা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমরা ছেলেরা গেলে আমরা চল সন্ধ্যাবেলা মন্দির যাবো, চল সকালবেলা মন্দির যাবো, হাঁটতে 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 চলে যাচ্ছে। কিন্তু জননীর পক্ষেও ওই দূরত্ব হেঁটে যাওয়াটা সম্ভব না। তখন অটো রিক্সা এখনকার দিনে যা হয় তাই করা। কিন্তু শ্রীমাও যখন যাচ্ছেন তখন সব ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শ্রীমা বলেছেন না বাবা, আমি পায়ে হেঁটে যাব। জগতের নাম জগদীশ্বর, তার কাছে গেলে দীনতার সঙ্গে যেতে হয়। তাই মা খালি পায়ে যাচ্ছে, খালি এবং কোনো পালকি ইত্যাদি সাহায্য ছাড়া, যে দীনতার সঙ্গে জগন্নাথ দর্শন করতে হবে। যে মার যে ভাবটা, এবং মাকে পরবর্তীকালে জিজ্ঞেস করা হয়েছে তুমি কিরকম দর্শন করলে। এটা অনেকেই আমাদের প্রশ্ন করে, এখন এমন দর্শন হলো, কি হলো। মাকেও তখন প্রশ্নটা করা হচ্ছে যে কিরকম দর্শন হলো। তখন মা বলছেন যে আমি দেখলাম মর্যাদা পুরুষোত্তম সিংহ বিক্রমে বসে আছেন এবং আমি দাসী হয়ে তাকে চামড় ব্যঞ্জন করছি। মর্যাদা পুরুষোত্তম সিংহ বিক্রমে বসে আছেন এবং আমি দাসী হয়ে তাকে চামড় ব্যঞ্জন করছি। এই যে শরণাগতির প্রসঙ্গ, আত্মনিবেদনের প্রসঙ্গ, এইটা মার কাছ থেকে আমরা সবসময় পাচ্ছি। যে সহিষ্ণুতা, আত্মনিবেদন এবং জগৎবাসীকে তিনি কিভাবে এই সহিষ্ণুতার শিক্ষা দিচ্ছেন, ধীর হতে শিক্ষা দিচ্ছেন। কারণ অধ্যাত্মের পথে যেতে গেলে এই নম্র বিনয়ী ভাব ছাড়া কখনো অধ্যাত্মের পথে থাকা যায় না। তাই মা সারা জীবনই তার জীবন আচরণের মধ্যে দিয়ে আমাদের সেই শিক্ষাটা দিয়ে গেছে। পুরীতে জগৎবন্ধু সুন্দরও যান, প্রভু জগৎবন্ধু সুন্দর এসেছেন, তিনিও কিন্তু পুরীতে যান। কিন্তু পরবর্তীকালে অন্যান্য আচার্যরা গেছেন। মহাপ্রভুর যুগ, যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, উনি বৃন্দাবন যেতে চেয়েছিলেন, কিন্তু সচিমা, নিত্যানন্দ প্রভু ইত্যাদির মাধ্যমে বোঝালেন যে বৃন্দাবন গেলে এদের অসুবিধে। মানে তখন তো ট্রেন নেই, এত দূরে গেলে খুঁজে পাওয়া যাবে না, যোগাযোগ থাকবে না। তাই বুদ্ধি করে বললে তুমি জগন্নাথ ধামে থাকো, নীলাচলে থাকো, তুমি আনন্দে থাকবে। জগন্নাথের কথা শুনে মহাপ্রভু রাজি হয়ে গেলেন এবং সেই জন্যেই কাটোয়ায় সন্ন্যাস নেওয়ার পর 10 দিন শান্তিপুরে থাকলেন। সেখান থেকে সদল বলে তিনি
নীলাচলে উপস্থিত হলেন এবং উনি ভীষণ দীর্ঘাঙ্গী চেহারা, ভীষণ তাড়াতাড়ি হাঁটেন। জগন্নাথ মন্দিরে পৌঁছলেন, জগন্নাথকে দেখে ভাবাবিষ্ট হয়ে তিনি ওইখানেই সমাধিস্থ হয়ে পড়ে গেলেন। এবং তখন বৈষ্ণব আচার্যগণ বলেছেন যে উনি তো রাধাকৃষ্ণের যুগল সত্তা ছিল, ওইখান থেকে কৃষ্ণ সত্তা তার জগন্নাথের লীন হয়ে যায়, কেবল রাধা ভাব তখন থেকে বিরাজিত হয়। এবং ওইখান থেকেই সার্বভৌম ভট্টাচার্য, কাশীনাথ মিশ্র সব মহারাজ প্রতাপরুদ্রের পার্শ্বদ তারা ধরাধরি করে ওই গম্ভীরাতে নিয়ে আসেন। এবং ওইখানে পরবর্তীকালে যে আপনারা পুরীতে যখন যাবেন, গম্ভীরায় রাধাকান্ত মঠ, ওইখানে মহাপ্রভু থাকতেন। সেই ছোট্ট ঘর গম্ভীরা সম্বন্ধে বলা হচ্ছে যে গভীর লীলা এবং গম্ভীর লীলা। মহাপ্রভু 24 বছর সন্ন্যাসের পরে 24 বছর, 6 বছর পরিব্রাজন, 18 বছর ওই পুরীতে থাকা, গম্ভীরাতে বাস, শেষ 12 বছর তো একদম অন্য ধরনের জীবন, গম্ভীরার মধ্যে মগ্ন হয়ে যাওয়া। প্রতাপরুদ্র যখন তখন রাজা, মহাপ্রভুর কাছে রথে লোক আসছে, 200 গৌরীয় বৈষ্ণব নবদ্বীপ শান্তিপুর থেকে যাচ্ছে হাঁটা পথে, মাথায় ঝালি নিয়ে যায়, ওটা বলে ঝালি যাত্রা। মহাপ্রভু যা পছন্দ করেন সেইগুলো নিয়ে তারা যায়, তাতে কাসন্দি আছে, নানান রকম জিনিস রয়েছে মহাপ্রভুর পছন্দ। প্রতাপরুদ্র দেখছেন প্রাসাদের উপর থেকে, সার্বভৌম ভট্টাচার্য রয়েছেন, কাশী মিশ্র রয়েছেন, বলছেন এরা কারা, আমরা পরিচয় করিয়ে দিচ্ছেন। বলছে আচ্ছা, সবাই তো পুরীতে এসে জগন্নাথ মন্দিরে যায়, এরা সব তোমাদের ওই সন্ন্যাসীর কাছে কেন যাচ্ছে? বলছেন উনি হচ্ছেন আমাদের সচল জগন্নাথ, তাই আগে ওনাকে দর্শন, তারপরে তার উপলব্ধ দর্শন। তাই পুরীর যে প্রধান প্রসঙ্গ, মন্দির সব জায়গায় রয়েছে, কিন্তু শ্রীমান মহাপ্রভুর লীলাক্ষেত্র বলে এই পুরীর এত মাহাত্ম যে সচল জগন্নাথ সেখানে বিরাজ করেছেন। এবং আপনারা কথামৃত তো নিত্য পরে পাঠ শোনা হয়, বহু জায়গার মধ্যে বহু জায়গার মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রী চৈতন্য অবতার। ঠাকুর বারবার নানা জায়গায় স্বীকার করে দিচ্ছেন। তাই মহাপ্রভুর এই প্রসঙ্গ, যদি অবতার তত্ত্বের প্রসঙ্গ আদৌ কিছু থাকে, তার প্রধান প্রকাশ হয়েছে এই 1486 এবং আবির্ভাব, 1510 সন্ন্যাস, তারপর থেকে ওই নীলাচল, ওই পটভূমিতে, যেখানে ভাবলে অবাক লাগে যে নিজেরা ঘুরছি, এইখানে মহাপ্রভু ঘুরতেন। যদি সিদ্ধ বকুল যান, যারা জানে না তাদের কাছে পুরী একটা জিনিস, কিন্তু যারা জানে যে মহাপ্রভুর এই লীলাস্থল, স্তম্ভিত হয়ে যেতে হয়। যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, গৌরী এখানে ঘুরেছে, কৃষ্ণ কোথায় ঘুরেছেন সেটা নিয়ে অনেক ডিসপিউট আছে। দ্বারকাও সমুদ্রের তলায় চলে গেছে, ঠিক পরিষ্কার না। আর বর্তমান যুগ বললে কৃষ্ণ তো একটা কল্পনা, কিন্তু গৌর সুন্দর তো কল্পনা না, এটা একটা ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে নীলাচলে পরিব্রাজন। সে যুগে সিদ্ধ বকুল যে জায়গাটা আপনারা গেছেন, হরিদাস ঠাকুর থাকতেন, হরিদাস ঠাকুর সেখানে ভজন করতেন। তা এক চৈত্র সংক্রান্তিতে শ্রীমান মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে একটি বকুল ডাল পেলেন। জগন্নাথের দন্তমার্জন হয় বকুল ডাল দিয়ে, আমাদেরও দিয়েছে। আমাদের সেই নাম যোগাযোগ ছিল, মধুসূদন সরস্বতী তখন ভগবানের সেবার কাজে থাকতেন, আমরা ওনার কাছে যেতাম তখন। তা উনি সেই বকুল ডালে কর্পূর লাগিয়ে দর্পণের স্নান হয় এবং সেই দন্তমার্জন হয়, তারপর সেই কর্পূরটা সবাইকে দেন, বকুল ডালটা ওনার পুরনো যজমান হতে দেন। তা সেই বকুল ডাল, তো 500 বছর আগেকার কথা, মহাপ্রভু উনি বকুল ডালটা নিয়েছিলেন বা ওনাকে দেওয়া হয়েছিল। উনি সেই বকুল ডালটা এনে হরিদাস ঠাকুরের সামনে পুঁতে দিয়েছিলেন এবং পরবর্তীকালে সেই ডাল থেকে অনেক গাছই হয়, বকুল ডাল থেকে গাছ হয় কিনা আমি জানি না, আমার খুব ধারণা কম, কিন্তু সেই বকুল ডাল থেকে লতা পাতা সব বেরোতে শুরু করে এবং সেই সুন্দর বকুল বৃক্ষ এখনো রয়েছে। এবং সেইখানেই সেই কথিত যে সেই বকুল বৃক্ষ যেন সেই হরিদাস ঠাকুরের মধুর হরিনাম শ্রবণ করে আনন্দে যেন বৃদ্ধি পেতে থাকে। এখন যুগের
প্রগতির সঙ্গে সঙ্গে যখন জগন্নাথ দাস বাবাজি রয়েছেন, সেই সময় রাজ্য পরিবর্তন হয়ে গেছে। হয়তো কোনো প্রতিহিংসার মানসিকতা নিয়ে আমার মনে হয়েছে, হঠাৎ আজ্ঞা হয় বকুল গাছটাকে কেটে অন্য কিছু করা হবে, বকুল গাছটা ওখানে রাখা যাবে না। জগন্নাথ দাসজি অনেক বোঝাবার চেষ্টা করলেন, স্বয়ং মহাপ্রভুর সহস্তে আরোপিত এই বৃক্ষ, এটাকে নষ্ট করবো না তোমরা, না বলো না এই কাঠটা খুব সুন্দর, এই কাঠ দিয়ে আমাদের অনেক কাজ হবে, মোটা কাজ তখন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা এখন গিয়ে আপনারা দেখবেন, সেই সময় দেখি জগন্নাথ দাস বাবাজি এরা তো সিদ্ধ সাধক, মহাপ্রভুর পরম্পরার মধ্যে ভগবানের চরণে প্রার্থনা করে এই বকুলের প্রাণ রয়েছে, হরিদাস ঠাকুরের নিত্য হরিনাম শ্রবণ করে এই বৃক্ষ বড় হয়েছে, এর মধ্যে একটা প্রাণের ব্যাপার আছে, তাই একে রক্ষা করো। তাই জগন্নাথ দাস বাবাজির প্রার্থনাতে অদ্ভুত কাণ্ড হয়। ওই বকুল গাছটা থাকলো, কিন্তু বকুল গাছে মানে যেমন একটা নারকোলটাকে কুড়ে নি কেবল খোলটা থাকে না, তেমনি বকুল গাছটা শুধু ছাল রয়েছে, ভেতরটা কিছু নেই, কিন্তু গাছটা বেঁচে আছে এবং ভেঙে পড়ে, মানে ওইটাকে নিয়ে আর কোনো আসবাব বা কোনো কিছু হবে না, কিন্তু বকুল গাছটা রয়ে গেছে। এইটা দেখে রাজা অবাক হয়ে যায় এবং বকুল গাছে আর হাত দেয়। তাই অদ্ভুত কাণ্ড এই নীলাচল ক্ষেত্র, যেখানে রথের প্রসঙ্গ থেকে শুরু করে সবকিছুই একটা অদ্ভুত দৈব সত্তা সেখানে বিরাজ করছে, এবং মহাপ্রভুর যে প্রভাব সেটা অদ্ভুত সুন্দরভাবে রয়েছে। এবং এই সিদ্ধ বকুলে যে হরিদাস ঠাকুর, তার জীবনের পটভূমিতে মুসলমান সংসর্গ রয়েছে, প্রশ্ন আছে, ওই জন্য জবর হরিদাস অনেকে তাকে বলত। এবং রূপ সনাতন যারা হলেন দবির খাস এবং সাগর মল্লিক, তারা হুসেন শাহ দুই মন্ত্রী ছিলেন, ধরা যায় অর্থমন্ত্রী, মুখ্য সচিব ইত্যাদি। এরা কেউ জগন্নাথ মন্দিরে ঢুকতো না, এরা দূর থেকে জগন্নাথ দর্শন করতেন, রথে তো ওপেন হয়ে যাচ্ছে কিন্তু মন্দিরে যেতেন না। হরিদাস ঠাকুর এই আত্মগ্লানিতে জগন্নাথ মন্দিরে যেতেন না, মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুরকে প্রতিদিন দেখা দিতে যেতেন। তুমি নিজের তার কাছে যেতে পারবে না, তার যদি কৃপা থাকে তিনি তোমার কাছে আসবেন। এটা বারবার আমরা বহু জায়গায় দেখছি। প্রহ্লাদের কাছে নৃসিংহদেব আসছেন, নৃসিংহদেব কেমন প্রহ্লাদ কিন্তু জানতেন না, তাই প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে যাননি, নৃসিংহদেব প্রহ্লাদের কাছে এসেছেন। ধ্রুব কিন্তু ভগবানের কাছে যেতে পারেননি, ভগবান নিজে ধ্রুবর কাছে এসেছেন। এবং ভীষ্মের কাছে যখন ভীষ্মের মহানিচ্ছা হবে, তিনি যখন চলে যাবেন সরসজ্জা থেকে, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গেছেন অজুহাত করে, পাণ্ডবদের বলেছেন চলো, তাহলে এখনো তো রয়েছে, কিছু কাজের কথা শিখে নাও। একবারও বলছেন না আমি এখন তার কাছে যাব কারণ সে আমাকে স্মরণ করেছে। তাহলে ভীষ্ম যখন স্মরণ করেছিলেন শ্রীকৃষ্ণকে, তোমার মধ্যে সাক্ষাৎ লীন হব আমি, হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে যে প্রভু আমার একটি বাসনা সৃষ্টি হয়েছে, ওর থাকতে বাসনা ঠিক হওয়া ভালো না, শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন। কিন্তু হরিদাস বললেন আমার একটি বাসনা হয়েছে। তা মহাপ্রভু বলেছিলেন তোমার বাসনা সে তো কৃষ্ণ পূরণ করবেনি, এ আবার ভাববার কি আছে, বলো তোমার কি বাসনা। কিন্তু বাসনাটা সাংঘাতিক। হরিদাস ঠাকুর বললেন আমি বুঝতে পেরেছি তুমি এবার অপ্রকট হবে, তাই আমার এইটা বাসনা, তোমার বিরহে আমি আর এই পৃথিবীতে থাকবো না, তোমার আগে যেন আমি অপ্রকট হতে পারি। মহাপ্রভু বললেন আমার বিরহ ভাবছো কেন, তুমি চলে গেলে, তুমি নামাচার্য, জগৎকে এত নাম দান করেছো, জগতে কি নিয়ে থাকবে। এত বিনয় হরিদাস ঠাকুরের বলছেন তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছো, একটি ক্ষুদ্র পিপীলিকা যদি না থাকে তোমার কি ক্ষতি হবে। তৃণাদ বিশ্বনিচেন তরুণেব সহিষ্ণুনা আমানি নামানদেন কীর্তনীয় সভাপতি। মহাপ্রভুর এই যে শিক্ষাষ্টকের এই বাণী, তার পার্শ্বদা ছিলেন একটি চলমান মূর্তি, তার ভাবের চলমান মূর্তি। হরিদাস প্রার্থনা করেছিলেন প্রভু সেই দিন আসবে, তুমি আমার কাছে আসবে, তোমার শ্রীচরণ আমি হৃদয়ে ধারণ করব, আমার চোখ তোমার চোখে আটকে যাবে, আমি কৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে আমি তোমাদের দিন হয়ে যাব। এবং সত্যি তাই হয়েছিল। প্রভু সেদিন এসেছিলেন, হরিদাসের খুব শরীর খারাপ, মহাপ্রভু কীর্তন করতে বললেন ওই সিদ্ধ বকুলের অঙ্গনে।
এবং বললেন, আর প্রভু সময় নেই, তোমার চরণদ্বয় আমাকে দাও, আমি হৃদয়ে ধারণ করি। अंतकाली जमामीप स्मरण मुक्ता कलिवर यह प्रयाति समद्भाव जाति न अस्ति अत्र संशय। শেষকালে যে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারে, নিশ্চিতভাবে সে আমাকেই প্রাপ্ত হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হরিদাস ঠাকুরের ঠিক সেইটি হলো। এবং তাকে জানে বসে তখনকার যেটা সম্ভব, তিনি ওই বালুকা ভূমিতে গেছিলেন, যেটা হরিদাস ঠাকুরের সমাধি স্বর্গদ্বারে দিয়ে রয়েছে। ওইখানে মহাপ্রভু সহস্তে তাকে বালুখণ্ড সরিয়ে ওই বালুকার মধ্যে সমাধি দিলেন। এই সমাধি আজও রয়েছে এবং সেখানে সেবা হয়, সাধু ভান্ডারা যেরকম ভাবে হয়। ওই যে আনন্দ মেলাতে যান মন্দিরের মধ্যে, প্রভুনাথের তো টাকা ছিল না, কোথা থেকে কিনবেন? তাই সবাই বললো, তোমার টাকা দিতে হবে না, আজকে যত প্রসাদ হয়েছে সব মহাপ্রভুর কাছে পাঠিয়ে দাও, সাধু বৈষ্ণব মানুষের সেবা হবে হরিদাস ঠাকুরের মহানির্যান উৎসবে। এইগুলো হয়েছে ওই ভূমিতে। হরিদাস ঠাকুরের সমাধি মন্দির যাবেন, এখনো ভূপাক্ষে কীর্তন হয়। যেরকমভাবে মহাপ্রভু কীর্তন করেছিলেন সেই প্রথা এখনো পর্যন্ত চলছে। শুধু গিয়ে বসে থাকা, পুরী সমুদ্র, কটকি শাড়ি, মাছ ভাজা সবই অবান্তর। যারা জানে না তাদের কাছে ওইগুলোই সব, আর যারা জানে সমুদ্রের কোলাহল তাদের কাছে পৌঁছয় না। কেবল মহাপ্রভু এই যে ভক্তকে মুক্ত করার জন্য যে পথ দেখাচ্ছে, সেটা যে তার পটভূমি, যে নীলাচল ক্ষেত্র, ওইখানে গিয়ে সেই অনুভূতিটাকে উপলব্ধি করতে হবে। গীতার কথা বলেছিলাম, অর্জুন বলেছিলেন, উভয় সেনার মধ্যে রথ স্থাপয়ামি অচ্যুতা, দুপক্ষের সেনার মধ্যে আমার রথটাকে স্থাপন করো। এই দেহ রথ, তুমি খারাপ থেকেও দূরে থাকবে, ভালো থেকেও দূরে থাকবে, সমদূরবর্তী হয়ে সিদ্ধান্ত নাও। কোনোদিকেই তুমি আগে জড়িয়ে যেও না, সমদূরবর্তী হও, তবে সমদর্শন আসবে। এবং ভগবানও বললেন, উভয় সেনার মধ্যে স্থাপয়ত্য রথোত্তম। ভগবানের কথা শুনে এই উত্তম রথকে ওই মাঝখানে বসাবে। উত্তম রথ কেন? খুব সোনা দিয়ে সাজানো তাই উত্তম না। অর্জুনের রথ শ্রেষ্ঠ, কারণ অর্জুন কৃষ্ণকে তার জীবনের সারথি করে নিয়েছেন। তাই স্বয়ং ভগবান যে জীবের সারথি, তার থেকে শ্রেষ্ঠ এই দেহ রথ আর হতে পারে না। কারণ ভগবানকে উপলব্ধি করেই তাই কিছুই চাইনি, মুঝে নারায়ণ সেনা নেই চাইয়ে, মুঝে নারায়ণ চাইয়ে। এইরকম জীব যখন যেতে পারে, সেই রথে তু মামলা পুনর্জন্ম নয়। অর্জুন সেটা করেছিলেন বলেই অর্জুনের রথকে তাই বলা হলো রথোত্তম। 24 নম্বর শ্লোক গীতা, বিশাল যোগ। তাই সবটাই আমাদের এই পুরীর প্রসঙ্গ। জগন্নাথ দারুব্রহ্ম সত্যি কিনা আমরা কেউ জানি না। সেখানে গেলে টাকার খেলা আছে, কত টাকায় পূজা দিবে বলে খাতা খুলে সব হিসেব হবে। কিন্তু গম্ভীরাতে যখন যাবে, সেখানে কোনোদিন হরিনাম বন্ধ হয় না। 24 আওয়ার্স সেখানে হরিনাম চলে, অবিচ্ছিন্ন হরিনাম, যেটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছে। তাই সেই গম্ভীর লীলা, এবং সেটা কতটুকু জায়গা, ওইটুকু ঘরে একজন এত বড় দীর্ঘাঙ্গী মানুষ কি করে থাকতেন, এটাই ভেবে অবাক হয়ে যেতে হয়। কিন্তু সাক্ষাৎ মহাপ্রভু বিচরণ ক্ষেত্র হচ্ছে এই গম্ভীরা। এমনও হয়েছে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর ওকে বেরোতে দেবে না বলে দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু কিভাবে ও যে বেরোতে জানে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছে যে যেখানে গরুর স্তম্ভ রয়েছে, সেইখানে গিয়ে প্রভু হরিনামের মধ্যে মগ্ন হয়ে রয়েছেন। এবং সর্বদাই তিনি বলছেন যে এই জগন্নাথ আমার নয়নের সামনে উদ্ভাসিত। প্রভু সেটা করছেন, বলছেন রমা মানে লক্ষ্মী, রমা শম্ভু ভগবান শঙ্কর, ব্রহ্মা সুরপতি মানে ইন্দ্র, গণেশ যা সর্বদা চরণ বন্দনা করে। আবার বলছি, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশ
সর্বদা যার চরণ বন্দনা করে সেই জগন্নাথ আমার নয়নে সর্বদা উদ্ভাসিত হন। রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম। প্রিয় বান্ধব তুমি বন্ধুহীনে, করুণা সিন্ধু